এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে দুপুর 2:45 সাজা ঘোষণা করবেন বিচারক। আরেকবার আপনাদের বলবো, দুপুর 2:45 2:45 সাজা ঘোষণা করবেন বিচারক। শনিবারই জানিয়ে দিয়েছিলেন সাজা আপনাকে পেতেই হবে, সঞ্জয় রায়কে উদ্দেশ্য করে বলেছিলেন। এবার সাজা কি ঘোষণা করা হবে সেইটা জানা যাবে 2:45। এই মুহূর্তের খবর আরেকবার বলবো, দুপুর 2:45 সাজা ঘোষণা করবেন বিচারক। সঞ্জয় রায়ের সাজা কি হবে? আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সেইটা জানা যাবে দুপুর 2:45। এর আগে শুনানি পর্ব আজকে যখন শুরু হয়, বিচারক যখন বসেন তখন প্রথমে সঞ্জয় রায়কে বলার সুযোগ দেন, নিজেকে ফের নির্দোষ বলে দাবি করেন, তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করা হয় সিবিআই এর তরফে। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, বিরলের মধ্যে বিরলতম বলে মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করা হয়। সঞ্জয় রায়ের আইনজীবী মৃত্যুদণ্ডের পরিবর্তে বিকল্প কিছু আছে কিনা সেই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বলে জানানো হয় সঞ্জয় রায়ের আইনজীবীর তরফে। আবার নির্যাতিতার পরিবারের তরফে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের যেন হয় সঞ্জয় রায়ের, সেই আবেদন আদালতের সামনে রাখেন নির্যাতিতা চিকিৎসকের পরিবার। সরাসরি কথা বলবো, নিউজ রুম থেকে অতনু হালদার রয়েছে। দুপুর 2:45 কি সাজা হচ্ছে অতনু সঞ্জয় রায়ের সেটা জানা যাবে। দেখো, একবারই দুপুর 2:45 সাজা ঘোষণা। বিচারক এখন এজলাসে যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি তাকে জাজমেন্ট তৈরি করতে হবে এবং জাজমেন্ট তৈরি করার পর তিনি দুপুর 2:45 তার রায় ঘোষণা করবেন। অর্থাৎ দুপুর 2:45 জানা যাবে যে আরজিকরের তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের কি হচ্ছে, তার কি মৃত্যুদণ্ড হচ্ছে নাকি তার যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে, এটা জানা যাবে দুপুর 2:45। আমি তোমাকে বলছি আজকের শুনানির সারসংক্ষেপ হচ্ছে এটাই যে সঞ্জয় রায় তিনি বিচারকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করে এবং সঞ্জয় রায় বলে যে তাকে ফাঁসানো হয়েছে। বিচারক অবশ্য বলেন যে আপনি সব থেকে ভালো জানেন ঘটনা কি ঘটেছে, আপনার বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে দোষী প্রমাণিত হয়েছেন আপনি এবং সাজা আপনাকে পেতে হবে। এখন কি সাজা হবে সেই নিয়ে আলোচনা হোক। এতে সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয় যে তারা এই সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চাইছেন। তার কারণ এই সঞ্জয় রায় একজন চিকিৎসক, তরুণী চিকিৎসক, যিনি মানুষের সেবার কাজে ব্রতী ছিলেন, যিনি টানা 36 ঘন্টা ডিউটি করছিলেন। তাকে হাসপাতালের মধ্যে ঢুকে ধর্ষণ করে খুন করেছে এই সঞ্জয় রায়। ফলে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এর সর্বোচ্চ সাজা হোক যাতে মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে, সমাজের আস্থা থাকে। ঠিক এই জায়গাতেই সঞ্জয় রায়ের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ হলেই যে ফাঁসি দিতে হবে সেরকমটা নয়। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন আছে। তাতে বিচারক বলেন যে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ দিয়েছে এবং সেই সমস্ত পয়েন্ট, সুপ্রিম কোর্টের যে সমস্ত পয়েন্টের কথা সঞ্জয় রায়ের আইনজীবী বলতে চাইছেন সেগুলো লিখিত আকারে তার কাছে জমা দেওয়া হোক এবং সেগুলো তিনি বিবেচনা করে দেখবেন। এর মধ্যেই নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফ থেকে দাবি করা হয় যে এই দোষীর যেন সর্বোচ্চ সাজা হয় অর্থাৎ মৃত্যুদণ্ড হয়। এখন এটাই দেখার বিচারক 2:45 কি সাজা দেন সঞ্জয় রায়ের, তার কি মৃত্যুদণ্ড হয় না যাবজ্জীবন কারাদণ্ড হয়। একেবারে অতনু, আবারও তোমার কাছে ফিরবো, তবে এই মুহূর্তের বড় খবর 2:45 তখনই কিন্তু সাজা ঘোষণা হবে। খুন ও ধর্ষণের ঘটনার ইতিমধ্যেই দোষী সাব্যস্ত সঞ্জয় রায় নিজের বক্তব্য তিনি জানিয়েছেন, ফের নিজেকে নির্দোষ বলেছেন। তবে সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা তিনি কি পাবেন নাকি সর্বনিম্ন সাজা কারাদণ্ড, সেটাই তাকে দেওয়া হবে। বিচারক জানাবেন বেলা 2:45।